नमस्कार। भारत सरकारेर माननीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी नर्थ बेंगले आसलें। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে জানে না, যারা বাংলাতে কথা বলতে জানে না এবং বাংলাকে বাঙ্গাল বলে ওরা নর্থ বেঙ্গলে কয়েকবার ভালো রেজাল্ট করার পরেও নর্থ বেঙ্গলকে কি দিয়েছে। बंगाल भारतीय जनता पार्टी ने इस प्रकार के क्षेत्रीय सम्मेलनों का आयोजन किया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला देने में कोई कसर। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং এই এলাকাতে ভীষণভাবে বন্যা হলো, কিন্তু নর্থ বেঙ্গলের লোক আমরা কি পেয়েছি? নর্থ বেঙ্গলের রেজাল্ট 2021 নির্বাচনে বিজেপি ভালো করেছিল, 2019 নির্বাচনেও ভালো করেছিল। এখন যারা পরিযায়ী পাখি, যারা 3 বছর 4 বছরের পরে ওয়েস্ট বেঙ্গলে আসেন এবং বড় বড় কথা বলে যান, ওনারা অনেক বড় বড় কথা আজকে বলেছেন। আপনার কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি, আপনার কাছে কোনো প্রুফ আছে? আজকে মঞ্চতে উঠলে এই দুর্নীতি কোনো, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে যদি অথেন্টিক প্রমাণ থাকে, আপনার কাছে ইডি এবং সিবিআই আছে, দম থাকলে প্রুফ করে দেখান না। খালি মঞ্চতে বসে বড় বড় গল্প এবং বড় বড় কথা বলে হবে না। বাংলার মানুষ এবং নর্থ বেঙ্গলের মানুষ আমরা ভালো করে জানি যে কত বড় মিথ্যাবাদী আপনারা, এবং এই মিথ্যা কথা কিন্তু কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা চা বাগানের ওয়ার্কার, চা বাগানের ছেলে এবং চা বাগানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে 2011 থেকে 2026-এ 250 টাকা করে কিন্তু হাজরা হয়েছে। 67 টাকা 50 পয়সা ছিল। বিনা পয়সায় রাশন, বিনা পয়সায় জল পরিষেবা যদি কেউ দিয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 53টা বাগানে স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতাল হচ্ছে এবং 14টা বাগানে অপারেশনাল হয়ে গেছে, যে হাসপাতালে নার্স, সিস্টার, ডক্টর এবং অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 11টা স্কুল বাস পরিষেবা শুরু হয়ে গেছে। এবং এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চা বাগানের ছেলে মেয়েদের জন্য এই কাজটা করবেন। অলরেডি কিন্তু এই কাজ হয়ে গেছে। 53টা বাগানে যদি হাসপাতাল হয়, ক্রেস হাউস 55টা বাগানে ক্রেস হাউস কিন্তু হচ্ছে, যার মধ্যে 34টা বাগানের ক্রেস হাউস কিন্তু অপারেশনাল হয়ে গেছে। 20 লাখ গরিব পরিবারকে ঘরের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি দিয়েছেন, এবং আগে 12 লাখ ছিল। 32 লাখ গরিব পরিবারকে ঘরের টাকা দেওয়া হয়েছে। ঘরের টাকা কেন্দ্র সরকার আটকাই দিয়েছে, 100 দিনের টাকা আটকাই দিয়েছে। ডিপার্টমেন্টালি ওয়াইজ যদি দেখেন তাহলে 2 লাখ কোটি টাকা কেন্দ্র সরকার কিন্তু আটকাই দিয়েছে। টাকা কেন আটকাইছেন? কেন 2021 নির্বাচনে হারার পরে 100 দিনের টাকা, ঘরের টাকা আটকাই দিলেন? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা কিন্তু ওদের অ্যাকাউন্টে অলরেডি দিয়েছেন, যার ফার্স্ট অ্যালটমেন্ট 60,000 করে অ্যাকাউন্টে অলরেডি কিন্তু ঢুকে গিয়েছে। 12 লাখ আগেও ঢুকা ছিল। এবং এই টাকা যদি আপনারা দিতেন তাহলে গরিব পরিবার কিন্তু খুশি থাকতো। অনারেবল হাইকোর্ট এবং অনারেবল সুপ্রিম কোর্টের রায়ের উপরেও কিন্তু আপনারা কোনো মতন এখন অব্দি কিন্তু 100 দিনের কাজ শুরু করলেন না। বাংলার মানুষ এবং নর্থ বেঙ্গলের মানুষ, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে নিয়ে দার্জিলিং প্রত্যেক এবং মালদা প্রত্যেকটা জেলাতে তৃণমূল কংগ্রেস এবার ভালো ফল করবে। আমরা 1 ইঞ্চ জমি বিজেপিকে ছাড়বো না। আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা কিন্তু যোগ্য জবাব দিব এবং বাংলার মানুষ দিবে, উত্তরবঙ্গের মানুষ দিবে। আজকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শিলিগুড়িতে এসেছিলেন। অনেক বড় বড় কথা বলেছেন। সবাই জানেন যে তিনি ভোট এলে আসেন, পশ্চিমবাংলায় ভোট এলে আসেন। এবার উত্তরবাংলাও এসছেন, কিন্তু উত্তরবাংলা বা পশ্চিমবাংলার কথা তার ভোট চলে গেলে আর মনে পড়ে না। তিনি অভিষেক ব্যানার্জির দুর্নীতির কথা বলেছেন। কাকে পাশে বসিয়ে বলেছেন? এমন একজন লোককে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বলেছেন, যে লোকটিকে পরিষ্কারভাবে সারা ভারতবর্ষের লোক দেখেছে যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন। তাকে পাশে বসিয়ে দুর্নীতির কথা বলেছেন। আমি যতদূর জানি জয় সাহা পদার্থ ওনার পুত্র, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ছানি পড়বার কথা বলেছে, যিনি অভিষেকের দুর্নীতি দেখতে পারেন না। তা অমিত শাহজি ভালো করে নিজের চোখটা পদ্মমধু দিয়ে পরিষ্কার করে জয় সাহার দুর্নীতির ব্যাপারটা যদি ভালো করে দেখেন, তাহলে মনে হয় ভারতের মানুষের সুবিধা হয়।
আর মমতা বন্দ্যোপাধ্যায় কাকে টিকিট দেবেন না দেবেন একান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। আগে নিজের দলের দুর্নীতিবাজদের তিনি বেছে পরিষ্কার করতে পারেন কিনা, তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেখুন যে তিনি তার দলের দুর্নীতিবাজদের সরাতে পারেন কিনা। দুর্নীতিবাজরা ধরে গেছে বিজেপি দলে। আর তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গেছেন তারা তো দুর্নীতি করতে না পেরে বা দুর্নীতির ব্যাপারে প্রশ্রয় না পেয়েই বিজেপিতে গেছেন। কাজেই অমিত শাহজি এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা না করে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য কি কি করবেন সেই কথাগুলো বলার চেষ্টা করুন। যদিও কোনো কথাতেই আর চিড়ে ভিজবে না, মানুষ এদের চরিত্র বুঝে গেছেন। এই জুমলাবাজ দল যারা মিথ্যে ছাড়া কোনো সত্যি কথা বলে না, মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাদের কথায় বাংলার মানুষ আর কোনো রকম বিশ্বাস করবেন না। কাজেই এই বাংলায় এসে যত কথাই বলুন বিজেপির কোনো লাভ হবে না।